তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লের উপর ফিঙ্গারপ্রিন্ট লক লাগাতে পারবেন। হ্যাঁ গাইস, আপনি চাইলে কিন্তু যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লের উপর ফিঙ্গারপ্রিন্ট লক লাগাতে পারবেন। সো গাইস, আমি কিন্তু আগে একটি ভিডিও বানিয়েছি এবং ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে আমি মোবাইল ফোনে করতে পারছি না, এই লক আমি মোবাইল ফোনে করতে পারছি না। অনেকের মোবাইল ফোনে কিন্তু ওই ফিঙ্গারপ্রিন্ট লক হচ্ছে না, কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লের উপর ফিঙ্গারপ্রিন্ট লক লাগাতে পারবেন। যাদের মোবাইল ফোনে হচ্ছে না তারা এই ভিডিওটি দেখে সহজে করতে পারবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার মোবাইল ফোনে কিন্তু এখন ফিঙ্গারপ্রিন্ট লক লাগানো রয়েছে এবং যখনই আমি ফিঙ্গারপ্রিন্ট এখানে আঙুল রাখছি তখন কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটি আনলক হয়ে যাচ্ছে। এভাবেই কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মধ্যে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করতে পারবেন এবং এটি সত্যিই কাজ করবে এবং এটি 100% কাজ করবে। যখন আপনি এখানে আঙুল রাখবেন তখন দেখবেন যে কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটি অ্যানিমেশন হয়ে মোবাইল ফোনটি আনলক হয়ে যাবে। তো কিভাবে আপনারা আপনার অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লের উপর ফিঙ্গারপ্রিন্ট লক লাগাবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লের উপর ফিঙ্গারপ্রিন্ট লক লাগাতে পারবেন। সো গাইস, এখন আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবেই আপনি করবেন, ঠিক আছে? সো গাইস, এখন আপনি সবার প্রথমে মোবাইল ফোনে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করবেন। এখন আমি ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করছি। ওপেন করার পরে এখন আপনি অবশ্যই এখানে লিখবেন যে এক্সপার্ট মিস্ত্রি অ্যাড ফিঙ্গারপ্রিন্ট লক। এটি আপনি অবশ্যই লিখবেন, সেম লিখবেন, একটু ভুল লিখলে হবে না। লিখবেন যে এক্সপার্ট মিস্ত্রি অ্যাড ফিঙ্গারপ্রিন্ট লক। তো লেখার পরে এখন আপনি সার্চ করবেন, সার্চ করার পরে এখন আপনি নিচে আসবেন, তাহলে কিন্তু আপনি সেম এরকম একটা অপশান দেখতে পারবেন যে অ্যাড ফিঙ্গারপ্রিন্ট লক অন ইউর অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ডিসপ্লে রোনিক্স এমআই ইউআই থিম, ঠিক আছে? সেম এরকম একটা অপশান দেখতে পারবেন। তো এখন আপনি এই অপশানের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখন আপনি আস্তে আস্তে নিচে আসবেন, ঠিক আছে? আস্তে আস্তে নিচে আসবেন। তো আসার পর দেখবেন যে কিন্তু আপনি এখানে একটি অপশান দেখতে পারবেন যে অফিসিয়াল ডাউনলোড লিঙ্ক বলে, ঠিক আছে? এখন আপনি অফিসিয়াল ডাউনলোড লিঙ্ক, এই যে ডাউনলোড বাটন রয়েছে এই ডাউনলোড বাটনের উপর একটা ক্লিক করবেন। তো ডাউনলোড বাটনের উপর ক্লিক করার পর দেখবেন যে কিন্তু আপনাকে অনেকটি সাইডে নিয়ে আসা হবে। তারপর আস্তে আস্তে আবার নিচে আসবেন। নিচে আসার পরে এখন আপনি এখানে একটি অপশান দেখতে পারবেন যে ডাউনলোড লিঙ্ক বলে, ঠিক আছে? তার নিচে লেখা থাকবে যে অফিসিয়াল থিম স্টোর লিঙ্ক। এখন আপনি অফিসিয়াল থিম স্টোর লিঙ্ক এই অপশানের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখন আপনি থিম অ্যাপটি সিলেক্ট করবেন। তো থিম অ্যাপটি সিলেক্ট করার পর দেখবেন যে কিন্তু আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। তো দেখবেন যে কিন্তু এখানে কিন্তু ডাউনলোড লেখা থাকবে অথবা প্রিমিয়াম লেখা থাকবে। আমি কিন্তু আগে থেকেই এই অ্যাপটি মানে এই থিমটি আমি ডাউনলোড করে রেখেছি। তো ডাউনলোড করা হয়ে গেলে এখন আপনি শুধুমাত্র এই যে অ্যাপ্লাই বাটন, এই অ্যাপ্লাই বাটনের উপরে ক্লিক করবেন। অ্যাপ্লাই বাটনের উপর ক্লিক করার পর দেখবেন যে কিন্তু এই থিমটি আপনার মোবাইল ফোনের মধ্যে পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো অ্যাক্টিভেট যখন হয়ে যাবে তখন আপনি মোবাইল ফোনের সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখন আপনি নিচে আসবেন, তাহলে কিন্তু আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যে এখানে আপনি একটি অপশান পেয়ে যাবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো এখন আপনি অবশ্যই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটি খুঁজে বের করে এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যে ফেস লক। তো এখন আপনি অবশ্যই আপনার মোবাইল ফোনের মধ্যে ফেস লক অ্যাক্টিভেট করবেন, ঠিক আছে? তো আমি কিন্তু অলরেডি ফেস লক অ্যাক্টিভেট করে রেখেছি। তো ফেস লকটি অ্যাক্টিভেট করা হয়ে গেলে এখন আপনি এই অ্যাপ থেকে পুরোপুরি বেরিয়ে আসবেন। এখন আপনি মোবাইল ফোনের স্ক্রিনটিকে বন্ধ করে আবার অন করবেন। অন করার পর দেখবেন যে কিন্তু আপনার মোবাইল ফোনের ডিসপ্লের উপর ফিঙ্গারপ্রিন্ট লক অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। দেখুন আমার মোবাইল ফোনের ডিসপ্লের উপর ফিঙ্গারপ্রিন্ট লক অ্যাক্টিভেট হয়ে গিয়েছে এবং যখন আপনি এখানে আঙুল রাখবেন তখন দেখবেন যে মোবাইল ফোনটির সঙ্গে সঙ্গে আনলক হয়ে যাবে। এভাবেই কিন্তু আপনি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লের উপর ফিঙ্গারপ্রিন্ট লক লাগাতে পারবেন। সো গাইস, এই লকটি ঠিক এভাবেই কাজ করে। দেখুন আমার মোবাইল ফোন প্রথমত কিন্তু ফেস লক দিয়ে কিন্তু আনলক হয়ে গিয়েছে। দেখুন উপরে টিক মার্ক দেখাচ্ছে, আমার ফেস দিয়ে কিন্তু মোবাইল ফোনটি প্রথমত আনলক হয়ে গিয়েছে এবং দ্বিতীয়ত আপনি যখন এখানে আঙুল রাখবেন তখন একটি অ্যানিমেশন দিয়ে মোবাইল ফোনটি আনলক হয়ে যাবে। ঠিক এরকমভাবে কিন্তু আপনার মোবাইল ফোনের মধ্যে ফেস লক অ্যাক্টিভেট করে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করতে পারবেন এবং এটি সত্যিই কাজ করবে এবং অনেকটাই দেখতে সুন্দর লাগবে মোবাইল ফোনটি। তো এখন আপনি যদি চান যে আমার মোবাইল ফোনটি আমি আগের মতো করব তাহলে আপনি কি করবেন? তার জন্য এখন আপনি থিম অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে এখন আপনি মাই পেজ অপশানে ক্লিক করবেন, তারপর থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পরে এখন আপনি ক্লাসিক এই অপশানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখন আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনটি আগের মতো হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।